ভাই বোন, আমরা যারা এখানে উপস্থিত হয়েছি অবশ্যই নিজের বিষয়ে নিজের জ্ঞান বাড়ানোর আশা ও আকাঙ্ক্ষা নিয়ে উপস্থিত হয়েছে। যদি এরকম না হয় তাহলে আপনাকে কথা শোনার পূর্বে এই নিয়োগ করতে হবে যে আমি আসলে আজকে দিন জানার জন্য উপস্থিত হয়েছি। মানুষ যখন কোরআন ও হাদিসের কথা শুনে তখন তাকে কথা স্মরণ করা উচিত যে সে আল্লাহ তাআলার কথা শোনার জন্য বসেছে। সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শোনার জন্য বসেছে। এবং যে অবস্থাতে আমাদের পূর্বে যারা নেক ও সৎ মানুষ ওলামা তারা এত আদব ও সম্মানের কথা লক্ষ্য রাখতেন যে শুয়ে শুয়ে হাদিস বর্ণনা করা কিংবা রাস্তায় চলতে চলতে হাদিস বর্ণনা করা, যে কোনো ব্যক্তি যে কোনো জায়গায় জিজ্ঞেস করলে যে একটি হাদিস শোনাতে চাইতেন না। ওলামায়ে কেরামের মধ্যে এমনও আলেম ছিলেন যিনি ওযু না করে হাদিস পড়াতে বসতেন। সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর যখন কোনো ব্যক্তিকে শুনতেন যে সে ব্যক্তি এই কথা বলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তখন সাহাবায়ে কেরাম নিজের কান নিজের চোখ সে ব্যক্তির দিকে উঠিয়ে দিতেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি আজ আমাদের মাঝে উপস্থিত নেই তিনি কি বলেছেন, এ ব্যক্তি কি বলে, এ ব্যক্তি কোন এমন কথা আজ আমাকে শোনাতে যাচ্ছে যে কথা আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে অবশ্যই তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অত্যন্ত বেশি ভালোবাসতেন। যেহেতু তাদের মধ্যে স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত ছিলেন না, যেহেতু তারা তার কথা সম্মান করতেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার সম্মান হলো যে সে কথা মনোযোগের সঙ্গে শুনতে হবে। সে কথা শোনার পর সে কথা বিষয়ে কোনো উপহাস করা যাবে না। সে কথা শোনার পর সে কথাকে প্রত্যাখ্যান করার জন্য, না কবুল করার জন্য নিজের মন্তব্য পেশ করা যাবে না। সে কথা শোনার পর নিজের পূর্বের আমল উল্লেখ করা যাবে না যে আমরা পূর্বে 10 বছর থেকে এভাবে করছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী নির্মাণের পর যখন খুতবা দেওয়ার জন্য কিংবা কোনো আলোচনা করার জন্য
করা হয়নি। তিনি খেজুরের এক গাছ অর্থাৎ কাটা গাছ, খেজুরের বডি, সে খেজুরের গাছের কোনো এক অংশ পাশে ছিল, যে গাছের দিকে ভর করে তিনি কথা বলতেন, সে গাছকে স্পর্শ করতেন, টাচ করতেন এবং কথা বলতেন। যখন মেম্বার তৈরি করা হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই গাছকে আর স্পর্শ করতেন, মেম্বারের উপর দাঁড়িয়ে কথা বলতে শুরু করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্নার আওয়াজ শুনতে পেলেন। সে গাছ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোঁয়া স্পর্শ না পাওয়ার কারণে কষ্ট প্রকাশ করছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বার থেকে নেমে সেই গাছকে জড়িয়ে ধরলেন, যেমন এক মা তার ছোট বাচ্চাকে কাঁদলে চোপাই, সেভাবে সেই গাছকে যেন জড়িয়ে ধরলেন, সেই গাছ শান্ত হয়ে গেল। এ কথা আমরা এর পূর্বে শুনেছি, কিন্তু এই কথা শোনার পরে শুধু শুনেছি, উঠে চলে গেছে। কথাগুলো শোনার পর যদি না ভাবি, তাহলে কথা শুনে কোনো লাভ হয় না। এখন যদি আপনি এই কথাটির উপরে ভাবতে শুরু করেন যে একটি গাছ যার মধ্যে হৃদয় নাই, চোখ নাই, অনুভূতি আসলে নেই, এক ধরনের থাকতে পারে, বা আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ ভাবে সেই গাছের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোনো এমন বৈশিষ্ট্য রাখতে পারেন যার কারণে সেই গাছ অনুভব করছিল। আল্লাহু আ'লাম, আল্লাহ ভালো জানেন কি বাস্তবতা। কিন্তু যে কথায় কোনো সন্দেহ নেই তা হলো যে সেই গাছ মানুষের মতো নয়। মানুষের মধ্যে যেভাবে অনুভূতি রাখা হয়েছে, হৃদয় অন্তর দেওয়া হয়েছে, বোঝার শক্তি দেওয়া হয়েছে, তা সেই গাছকে দেওয়া হয়নি। কিন্তু তারপরেও সেই গাছ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাছে না পাওয়ার কারণে কাঁদতে শুরু করে। শিক্ষার বিষয় হলো যে আজ আমাদের কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেই, তাহলে তাকে না পাওয়ার কারণে, তিনি যে নেই আমাদের মাঝে, তার কারণে কি আমাদের অন্তরে কষ্ট হওয়া উচিত না উচিত নয়? অবশ্যই কষ্ট হওয়া উচিত। নিজের চোখে এমন আলেম ওলামাকে দেখেছি যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর কথা আলোচনা করতে গিয়ে কথা বলতে পারতেন না, কাঁদতে শুরু করতেন, তার কথা স্মরণ করে যে তিনি আজ আমাদের মাঝে নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক মানুষ, যেই মানুষ আমাদেরকে মানুষের মতো জীবন যাপন করতে শিখিয়ে দিয়েছে। তুমি যদি মানুষের মতো বেঁচে থাকতে চাও, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো তোমাকে বেঁচে থাকতে হবে। তিনি আজ আমাদের মাঝে নেই, কিন্তু তার কথা আমাদের মাঝে আছে। তিনি যে কথাগুলো বলেছেন, সেই কথাগুলোর সাথে সাথে তার নিঃশ্বাস বেরিয়েছে। আমরা যখন কথা বলি, কথার সাথে নিঃশ্বাস বের হয়। সেই জন্য যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিস, তার কথা মেনে চলবো, এই আবেগ, এই ইচ্ছা মনের মধ্যে রাখে, তারা যদিও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বাদ পায়নি, কিন্তু তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিঃশ্বাসের স্বাদ পেয়েছে, যেন তাদের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিঃশ্বাস আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় পৃথিবীতে আসলেন এবং প্রায় 40 বছর পর্যন্ত তিনি নবী হন, যে পরিবেশ তিনি পৃথিবীতে দেখলেন, সে পরিবেশ হলো যে মানুষ আল্লাহ তাআলার ইবাদত না করে অন্য বিভিন্ন জিনিসের ইবাদত করছিল। বিষয়টি এত সহজ নয় যে মানুষ অন্যান্য জিনিসের ইবাদত করছিল, বিষয়টি কঠিন। কারণ আল্লাহ তাআলা এই জগৎ সৃষ্টি করে
কথা বোঝাতে চাইলেন যে যিনি এসব সৃষ্টি করেছেন তিনি ক্ষমতাবান, তিনি শক্তিশালী, তিনি সৃষ্টিকর্তা। যিনি সৃষ্টিকর্তা তিনি আসলে ইবাদতের যোগ্য। তার মানে হলো যে পুরো জগৎ সৃষ্টি করে আল্লাহ তাআলা কথা বোঝাতে চান যে তোমাদের একজন সৃষ্টিকর্তা আছেন যা তোমাদেরকে ইবাদত করতে হবে। তার মানে এ হলো মূল উদ্দেশ্য। আর আমি আর আপনি সেই উদ্দেশ্যকে যদি সাইডে রেখে দিই তাহলে এটি কি সহজ বিষয়? সহজ বিষয় নয়। যে মূল উদ্দেশ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরো জগৎ সৃষ্টি করলেন সেই উদ্দেশ্যকেই আমি বলি যে সেটা সাইডে থাক। পৃথিবী এবং পৃথিবীতে যত যা কিছু আছে সব আমাদের জন্য সৃষ্টি করা হয়েছে এবং আমাদেরকে সৃষ্টি করা হয়েছে জান্নাতের জন্য। আবার বোঝেন, পৃথিবীর মধ্যে যত যা কিছু আছে সবকিছু সৃষ্টি করা হয়েছে মানুষের জন্য, মানুষকে সৃষ্টি করা হয়েছে জান্নাতের জন্য। তাহলে কিভাবে চলতে হবে? যে পৃথিবীর বিষয়ে চিন্তাধারা রাখতে হবে যে আমি পৃথিবীর জন্য আসলে পৃথিবীতে নেই, আমি আসলে পৃথিবীতে আছি জান্নাতের জন্য। একে চিন্তাধারা বলে। এ কথা শুধু শোনার কথা নয়, এ কথা আপনার যেন চিন্তাধারা অন্তর্ভুক্ত হয়ে যায়। যেমন আপনি এ কথা বিশ্বাস করেন যে সূর্য না থাকলে অন্ধকার হয়, যেমন আপনি এ কথা বিশ্বাস করেন যে তৃষ্ণা যদি লাগে তাহলে পানি পান করতে হয়, যেমন আপনার কোনো সন্দেহ নেই যে একজন ব্যক্তি যদি আগুনে হাত দেয় তাহলে হাত পুড়ে যাবে, কোনো সন্দেহ নেই, তেমনই কোনো সন্দেহ থাকবে না। তেমনই আপনার চিন্তাধারা হবে যে আমি পৃথিবীর জন্য আসলে পৃথিবীতে নেই, আমাকে আসলে সৃষ্টি করা হয়েছে জান্নাতের জন্য। যখন আমার চিন্তাধারা এরকম হবে তখন আমার আমল পরিবর্তন হবে। যখন আমার চিন্তাধারা হবে যে আমি আসলে পৃথিবীতে জান্নাত অর্জন করার জন্য বেঁচে আছি, তখন আমি রাস্তা খুঁজবো যে কোন রাস্তায় চললে আমি জান্নাতে পৌঁছাবো। আমি একেবারে সোজা ভাবে বোঝাচ্ছি, কোনো ইলমি ভঙ্গিমাতে নয়, একেবারে সোজা ভাষা। যে আপনি যদি এজন্য বেঁচে থাকেন যে আমাকে জান্নাত পেতে হবে, তাহলে আপনি জান্নাতের রাস্তা খুঁজবেন। জান্নাত পেতে হবে, জান্নাত কি করলে পাওয়া যাবে এ কথা কে জানাতে পারবে? এ কথা তিনি জানাতে পারবেন যিনি জান্নাত সৃষ্টি করেছেন, এবং তিনি হলেন আল্লাহ তাআলা। তিনি সৃষ্টি করেছেন জান্নাত, তাই তিনি বলতে পারবেন যে কে কে জান্নাতে আসতে পারবে, কি কাজ করলে জান্নাতে আসা যাবে। এবার বলুন যে আমি আর আপনি কিভাবে আল্লাহ তাআলার কাছ থেকে সরাসরি সে কথা জানবো? তার উত্তর হলো যে আল্লাহ তাআলা নবী পাঠিয়েছেন এবং নবীগণের মাধ্যমে সে কথা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আপনি প্রশ্ন করবেন যে নবীগণ তো মারা গেছেন, তাহলে আমি এখন কিভাবে জানবো সেই রাস্তা? এর উত্তর হলো যে নবীগণ যে জ্ঞান নিয়ে পৃথিবীতে এসেছেন, যে জ্ঞানের মাধ্যমে সেই রাস্তার খোঁজ পাওয়া যায়, সেই জ্ঞান আজ পৃথিবীতে আল্লাহ তাআলার কিছু বান্দার কাছে আছে। এবার আপনি শুরু থেকে আবার ভাবুন যে আমার পৃথিবীতে বেঁচে থাকার উদ্দেশ্যই হলো জান্নাত পাওয়া, এটাই আমার মূল উদ্দেশ্য। আর সেই জান্নাত পাওয়ার জন্য আমাকে যেখানে যেতে হবে সেই জায়গা সব থেকে সম্মানের জায়গা। অর্থাৎ যেই মানুষ, যে ব্যক্তি, যে কেউ আপনাকে সে রাস্তা সঠিকভাবে দেখাতে পারবে, তার থেকে ভালো আপনার জন্য অন্য কেউ হতে পারে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু আনহু নিকটবর্তী কেউ ছিলেন, পরে বিয়ে হয়েছে, কিন্তু বাবা, কাকা, ভাই, চাচা কিছু ছিলেন।
সাহাবায়ে কেরাম যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মেনে নিলেন, এদের কতজনের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্ক ছিল? এরা সব আলাদা আলাদা বংশের, আলাদা আলাদা বংশ, হয়তো এক পুরো বংশ, হয়তো এক কুরাইশ, কিন্তু আলাদা আলাদা ফ্যামিলির মানুষ ছিল। কিন্তু এই মানুষগুলোর যারা বাবা মা ছিল, রক্তের সম্পর্ক দেখলে তারা তো ওদের বেশি নিকটবর্তী, কিন্তু ওই মানুষগুলোর জন্য কল্যাণকামী, ভালো, তাদের জীবনের জন্য কল্যাণ কার মধ্যে ছিল? তাদের বাবা মার মধ্যে ছিল না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে ছিল? কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জান্নাতের পথ দেখাচ্ছিলেন। তেমনি আপনাকে বুঝতে হবে যে আজ যদি আপনার কাছে কোনো এমন মানুষ থাকে যে আপনাকে জান্নাতের কথা স্মরণ করায়, যে আপনাকে সালাতের সময়, নামাজের সময় নামাজের কথা স্মরণ করায়, যে আপনাকে বলে যে কোরআন পড়তে শিখতে হবে ভাই, যে আপনাকে বলে যে আপনার ছেলে মেয়েকে দ্বীনের শিক্ষা দিন, সেই মানুষের চাইতে ভালো কেউ হতে পারে না। সেই মানুষের চাইতে কল্যাণকর আপনার জন্য অন্য কেউ হতে পারে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বাণী নিয়ে আসলেন তা হলো যে একমাত্র এক আল্লাহর ইবাদত করতে হবে। আর ইবাদতের মানে হলো যে আমাকে দাস হয়ে যেতে হবে, বান্দা। দাস এর অর্থ যে মালিক যে কথা বলবে আমি মাথা নত করে মেনে নেব। দাসের অর্থ এটা নয় যে মালিক বলবে নামাজ পড়তে আসতে হবে 5 বার, আমি বলবো যে সপ্তাহে নামাজ পড়তে যাব 1 বার। দাস হলো। মালিক যদি বলে যে ব্যবসা করতে হলে মিথ্যে কথা বলা যাবে না, ধোঁকাবাজি করা যাবে না, সুদ গ্রহণ করা যাবে না, বিভিন্ন রকমের হারাম যেসব ব্যবসা করা যাবে না, আপনি ব্যবসা করতে পারেন কিন্তু ব্যবসার জায়গায় কোনো হারাম কাজ হতে দেওয়া যাবে না, আপনি রেস্টুরেন্ট খুলতে পারেন কিন্তু সেখানে গান বাজনা বাজানো যাবে না, সেখানে বেপরদা পরিবেশ যেন না হয়, এসব ইসলাম হারাম করেছে। তখন আপনি বলবেন যে আমি তো আসলে পয়সা ইনকাম করার জন্য এখানে এসেছি, তো আমি কেন দ্বীনের কথা এখানে শুনতে যাব? তাহলে আপনি আল্লাহ তাআলা বান্দা হলেন না। আল্লাহ তাআলার বান্দা এ দাস হওয়ার মানে হলো যে আপনি প্রশ্ন করবেন না যে কাজ কেন করব। সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাত পড়তে পড়তে জুতা খুলতে দেখলেন, জুতা খুলে ফেললেন, জিজ্ঞেস করলেন না বা পরে থাকলেন না যে পরে জিজ্ঞেস করতাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আংটি খুলে ফেলতে দেখলেন, খুলে ফেলে দিলেন। একজন সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূলুল্লাহ আনহু কোন এক দাওয়াতে কদু খুঁজে খুঁজে খেতে দেখলেন, যে কদুর অংশকে খুঁজে খাচ্ছেন। সেদিন থেকে কদু ভালোবাসতে লাগলেন। ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে মসজিদে নামাজ পড়তে দেখতেন সেই মসজিদে গিয়ে নামাজ পড়তেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করতেন না যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি যে কথা বললেন সেটা কি করতেই হবে নাকি না করলেও চলবে? আপনি যে এই কাজকে হারাম করলেন এতে কি হালাল হওয়ার কোনো সুযোগ আছে? জিজ্ঞেস করতেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হক, এই সত্য কথা, আল্লাহ তাআলার ইবাদত, কোরআনে কারীম, স্বয়ং আল্লাহ তাআলার কথা মক্কাবাসীর কাছে নিয়ে আসলেন এবং মক্কাবাসীকে 10 বছর ধরে বোঝাতে থাকলেন যে একমাত্র আল্লাহর ইবাদত করো, তোমাদেরকে মরতে হবে, আখিরাত হবে, জান্নাত জাহান্নাম হবে, তোমাদের হিসাব হবে, বোঝাতে থাকলেন। মক্কার এই জীবনীতে যেসব বিষয় নিয়ে আলোচনা করতেন সবগুলোই সম্পৃক্ত হতো আখিরাতের সাথে, ঈমানের সাথে। ফেরেশতা আছে,
তোমাদের হিসাব হবে, তোমাদের মরতে হবে, পুলসিরাত আছে, জান্নাত ও জাহান্নামের বিষয় আছে, সব ঈমানের বিষয়, বিশ্বাসের ব্যাপার নিয়ে আলোচনা করতেন। কারণ যখন মানুষের মধ্যে বিশ্বাস তৈরি হবে তখন সে আমল করবে। যদি আমার মধ্যে এই বিশ্বাস মজবুত হয়, 100% হয় যে আমি যে কোনো মুহূর্তে যদি মারা যাই সাথে সাথে আমার হিসাব হবে, কবরে যেতে মাত্রই ফেরেশতা আমাকে জিজ্ঞেস করবে, আর জিজ্ঞেস করার পরে উত্তর না দিতে পারলে আমার উপরে শাস্তি আসতে পারে। যদি বিশ্বাস মজবুত হয় তাহলে অসম্ভব যে একজন মানুষ নামাজ ছেড়ে রাত্রিবেলা বিছানায় ঘুমিয়ে যাবে, অসম্ভব এটা। তাহলে আপনি যখন কোনো ব্যক্তিকে দেখছেন, আপনার বাড়িতে আপনি নিজের ছেলেকে দেখছেন যে সে নামাজ পড়তে যাচ্ছে না, রাত্রে নামাজ ছেড়ে ঘুমিয়ে যাচ্ছে, আপনাকে এটা মেনে নিতে হবে যে সে আসলে এই বিষয়ে ভাবে না যে আমাকে মরতে হবে এবং আমার হিসাব হবে। বিশ্বাস আছে কিন্তু একেবারে নিম্ন স্তরে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাবাসীদের জন্য শত্রু ছিলেন না, তাদের ক্ষতি করতে আসেননি, এবং মক্কাবাসীদের কাছ থেকে সম্পদ লুণ্ঠন করতে আসেননি যে তোমাদের পয়সা নিয়ে চলে যাবো, প্রত্যেক কথায় কথায় তোমাদেরকে পয়সা দিতে হবে, একটা করে তোমাদেরকে আখিরাতের বিষয় শোনাবো আর আমাকে এতটা করে পয়সা দিতে হবে। আপনি চাচ্ছেন না, পয়সা দিচ্ছেন না। আপনি আপনার ছেলের জন্য স্কুলে পয়সা দিচ্ছেন, আপনি ডক্টরের কাছে গেলে ডক্টর সাহেব আপনাকে 2 মিনিট সময় দেন, আর আপনি ওর জন্য নির্ধারিত পয়সা দিয়ে আসেন, একটা প্রশ্ন করেন না। ওষুধের দোকানে গেলে যত পয়সা আপনাকে টাকা হয় তত টাকা দিয়ে চুপচাপ ওষুধ নিয়ে বাড়ি চলে আসেন, তাহলে অবশ্যই আপনি পয়সা দিচ্ছেন। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছ থেকে পয়সা চাইতেন না, কিছুই চাইতেন না, শুধু তাদের কল্যাণ চাইতেন যে তোমাদেরকে আমি জান্নাতের রাস্তা দেখাতে চাই। কিন্তু সেইখানকার মানুষ যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বিশ্বাস করলো না, তারা সেই সময়ে সেই মুহূর্তে যখন বিশ্বাস করেনি তখন তারা হতভাগ্য ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি তাদের কল্যাণের জন্য আসলেন, তাকে তারা মক্কা ছেড়ে, মক্কা ত্যাগ করে অন্য এক শহরে যেতে বাধ্য করে দিল। বিষয়টা সহজ নয়, বিষয়টা সহজ নয়। যদি এই অবস্থা আপনার হয়, এই অবস্থা যদি ওই মানুষগুলোরই হতো যারা এরকম করেছিল, সহ্য করত না, সেই কষ্ট সহ্য করতে পারতো না। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে কষ্ট সহ্য করেছেন, যারা কষ্ট দিয়েছে তারাই সহ্য করতে পারতো না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরের পাশে সালাত আদায় করছেন, সিজদায় আছেন। উকবা বিন আবি মুআইদ, আবি মুআইদের ছেলে উকবা, নাম হলো উকবা, সে এসে কোন এক কাপড়ের মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলায় সে কাপড় পেঁচিয়ে তাকে মারার চেষ্টা করছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে চাইছেন, তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরে ফেলে দেব, শেষ করে দেব, এই ধরনের মানসিকতা রাখে। এর থেকে নিকৃষ্ট হওয়ার কোনো, এর থেকে নিকৃষ্টতার কোনো অবস্থা হতে পারে। যে কথা আমি বোঝানোর চেষ্টা করছি তা হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো কথা নিয়ে আসলেন, 4 জন গ্রহণ করলো, 96 জন গ্রহণ করলো না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সে 96 জন অন্যায় অত্যাচার করলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে মদিনা চলে গেলেন, সোনার মদিনা, যাকে আমরা বলি সোনার মদিনা। সোনার মদিনা চলে গেলেন, কার ক্ষতি হলো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষতি হলো। যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান এনেছিলেন তাদের ক্ষতি হয়েছে? হয়নি। বোঝার বিষয় হলো, আপনি এই গল্প, এই কিসসা, এই ইতিহাস শুনেছেন অনেক, কিন্তু আমরা কিছু বোঝার চেষ্টা করছি। বোঝার বিষয় হলো যে আলো, জ্ঞান, ইলম, নিয়ামত, রহমত, হক, সত্য কথা এক জায়গায় আসে কিন্তু এক জায়গায় স্থির থাকে না। হকের বিষয়টাই এরকম, হকের বৈশিষ্ট্য এরকম যে হক কোনো এক জায়গায় স্থির থাকে না। হক আসবে আপনার কাছে, আপনি গ্রহণ না করলে চলে যাবে।
হক শেষ হবে না, আপনি শেষ হয়ে যাবেন। হক অন্য জায়গায় গিয়ে সেখানে উন্নত হবে, সেখানে বড় হবে, সেখানে সমর্থন পাবে, সেখানকার মানুষদেরকে উন্নত করবে, আর আপনি বঞ্চিত হয়ে থেকে যাবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা গেলেন। মদিনার মানুষরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চোখের পলকে মাথার উপরে বসিয়ে রাখল। তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ওয়াদা করলো যে যেমন ভাবে আমরা আমাদের স্ত্রীর হেফাজত করি, ছেলে মেয়ের হেফাজত করি, সেইভাবে আপনার হেফাজত করব। আপনাকে কেউ যদি মারতে আসে তার পূর্বে আমাকে তাদেরকে মারতে হবে। যদি জিহাদের প্রয়োজন হয় জিহাদ করতে চলে যাব। রাত্রে নতুন স্ত্রীর কাছে গিয়েছে, সকালে জিহাদের ঘোষণা হয়েছে, জিহাদ করতে সাহাবী বেরিয়ে চলে গেছে, শহীদ হয়ে গেছে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ। যেই মানুষগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এভাবে ভালোবাসলো, তার কথাকে এভাবে গ্রহণ করলো, তাদের লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? অবশ্যই তাদের লাভ হয়েছে। তাদের প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে উল্লেখ করেছেন, যা কিয়ামত পর্যন্ত মানুষ পড়তে থাকবে। আমরা যখনই দ্বীনের বিষয়ে আলোচনা শুনি, ইসলামের কথা শুনি, তখন অনেক সময় অনেকজন আমরা মনে করি যে দ্বীন, ইসলাম, এই দ্বীন, এই ধর্ম, এই ইসলাম যেন আমাদের জন্য একটা বাধা, যেন আমাদের জীবনকে কঠিন করে দিচ্ছে। ফজরের আগে, ফজরের সময় ঘুম ছেড়ে সালাত পড়তে যেতে হবে। আপনি ঘুমাতে পারেন, কিন্তু সালাতের সময় উঠে আপনাকে জামাতে উপস্থিত হতে হবে। বাজারে থাকলেও বাজার বন্ধ করে দিয়ে আপনাকে মসজিদে গিয়ে জামাতে সালাত পড়তে হবে। আপনি সফরে যাচ্ছেন, বাসে বসে আছেন, আপনার কাছে সালাত পড়ার এখন ব্যবস্থা নেই, মসজিদ নেই, আপনাকে গাড়িতে বসেই নামাজ পড়ে নিতে হবে। মনে হচ্ছে কঠিন, কিন্তু যদি আল্লাহ রাব্বুল আলামিনের কথা শুনি তো আল্লাহ তাআলা বলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। আজ আমি তোমাদের এই দিন সম্পন্ন করলাম, পরিপূর্ণ করলাম, এবং তোমাদের জন্য আমার নিয়ামত পরিপূর্ণ করলাম। এই পুরো দিন তোমাদের সম্পূর্ণ করে যেন আমি সম্পূর্ণ নিয়ামত তোমাদেরকে দান করলাম। এই দিনের মধ্যে প্রত্যেকটি কথা, এই ইসলামের মধ্যে যত কথা আলোচনা করা হয়েছে, যত বিধান দেওয়া হয়েছে, সবগুলো তোমাদের জন্য নিয়ামত। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ইউরিদুল্লাহু লিয়াজআলা আলাইকুম মিন হারাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে অসুবিধার মধ্যে ফেলতে চান না। বিভিন্ন রকমের বিধান দিয়ে আসলে তোমাদেরকে অসুবিধায় ফেলতে চান না। যখন তোমাকে বলেন যে তুমি ব্যবসা করার সময় মিথ্যে বলতে পাবে না, আপনার প্রথমত মনে হবে যে আমার জন্য ব্যবসা কঠিন হয়ে গেল। আমি হয়তো বলতাম গ্রাহককে যে এই মালটি আমি কিনেছিলাম 1000, তখন সে অবশ্যই হয়তো আমাকে 1200 দিয়ে দিবে, আর আপনি কিনেছেন 300 টাকা। এখন আপনাকে বলা হলো যে মিথ্যে বলতে পাবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল বাইয়ানি বিল খিয়ার মা লাম ইয়াতাফাররাকা। বলেন, ফাইন সাদাকা ওয়া বায়ানা বুরিকা লাহুমা ফি বাইইহিমা। কেনা বেচার সময় দুজন যদি স্পষ্টভাবে সত্য কথা বলে, কোনো কিছু লুকায়িত না রাখে, তাহলে ওদের কেনা বেচায় বরকত দেওয়া হবে। আমাকে যে প্রথমত মনে হলো যে মিথ্যে কথা থেকে বাধা দেওয়ায় যেন আমার জন্য ব্যবসা করা কঠিন হয়ে গেল। আপনি এবার ভাবতে শুরু করুন যে যখন আপনি মিথ্যে ছেড়ে দিলেন, আপনার ব্যবসায় বরকত আসবে। বরকত কিভাবে আসবে তা আল্লাহ তাআলা জানেন, কিন্তু আসবে। দ্বিতীয়, যে আপনি মিথ্যে বলতে থাকলে যে বরকত থেকে বঞ্চিত হতেন, সে বঞ্চিত হওয়া থেকে বেঁচে গেলেন। তৃতীয়, যে আপনি যখন মিথ্যে বলতেন, ওই মিথ্যা বলার সময় আপনি আল্লাহ তাআলার কাছে জঘন্য ঘৃণিত এক বান্দা হতেন, আল্লাহ তাআলা আপনাকে অপছন্দ করতেন, তা থেকে আপনি বেঁচে গেলেন। এরপর আপনি যে মিথ্যা বললেন না,
আর আপনার মতোই সমস্ত মানুষ যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা গ্রহণ করে ব্যবসায় মিথ্যা কথা বলা ছেড়ে দিল, যদি পুরো এক মার্কেটে সবাই মিথ্যা কথা বলা ছেড়ে দেয়, তাহলে কেনা বেচা করা সহজ হবে না কঠিন? সহজ হয়ে যাবে। আজকে আপনি বিক্রি করছেন, কালকে আপনি কোথাও কিনতে যাবেন, সে ব্যক্তি যদি আপনাকে মিথ্যে কথা বলে, আজকে হয়তো আপনি 700 টাকা লাভ করলেন, দেখা গেল কালকে আপনি 6000 টাকা সেখানে ঠকা পড়লেন, কারণ সেও মিথ্যা বলে। আর যদি সবাই সত্য বলতো, তাহলে সবার লাভ হতো, দিনের দিক থেকেও লাভ, দুনিয়ার দিক থেকেও লাভ। আরো একটা উদাহরণ নিই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত খাবিস, নোংরা, জঘন্য, ক্ষতিকারক জিনিস সব হারাম করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য উল্লেখ করেন, ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইস, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য খাবিস, নোংরা, ক্ষতিকারক জিনিসগুলো হারাম করেন। এবার ধরুন যে আপনি সিগারেট পান করেন, আপনাকে বলা হলো যে এটি ক্ষতিকারক এবং এটি নোংরা। ক্ষতিকারকের প্রমাণ অনেক, শেষ নাই এত প্রমাণ। সবাই বিশ্বাস করে যে প্যাকেট থেকে টেনে আপনি সিগারেট খান, ওই প্যাকেটের উপরে সার্টিফিকেট দেওয়া আছে যে ক্ষতিকারক। এটা গেল। আমরা বললাম যে ক্ষতিকারকের সাথে সাথে নোংরা, নোংরার প্রমাণ যদি চান, তাহলে আমি আপনাকে বলি যে আপনার যে কোনো বন্ধু যে মনে করে যে নোংরা নয়, বা আপনার সাথে তর্ক করে যে নোংরা নয়, ভালো জিনিস, আমাকে খেলে ভালো লাগে, আপনার সেই বন্ধুকে বলবেন যে যখন মানুষজন মসজিদে সালাতের জন্য উপস্থিত হবে, তখন তুমি মসজিদে গিয়ে সিগারেট পান করিও। যদি নোংরা না হয় তাহলে মসজিদে করা যাবে। এ কথা উত্তর তার কাছে থাকবে না, তাকে কথা মানতেই হবে যে এটি নোংরা একটি জিনিস। যখন একজন মানুষ যে এই ধরনের নেশা করে, মুসাল্লি হয়ে আপনার পাশে দাঁড়ায় নামাজ পড়ার জন্য, তখন তার মুখ থেকে নোংরা গন্ধ আসে, যার কারণে যে ব্যক্তি ওর পাশে দাঁড়িয়ে আছে তার নামাজের অসুবিধা হয়। তার নামাজে খুশু, খুদু, বিনয়ী হওয়া, নম্র হওয়া, আল্লাহ তাআলাকে স্মরণ করা, এসব নষ্ট হয়। যদি সেই ব্যক্তির স্ত্রী নেক ও সৎ হয়, তাহলে সেই স্ত্রী কষ্ট পেতে থাকে। সেই ব্যক্তির পাশে ভালো মানুষ কোনো সময় বসবে না, কারণ তার কাছ থেকে গন্ধর কারণে কষ্ট পাবে। যখন আমরা জানতে পারলাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষতিকারক জিনিসকে হারাম করে, তখন বিশ্বাস করে নিতে হবে যে এটি ক্ষতিকারক। আপনি বলবেন যে আমি অনেকজনকে দেখতে পাচ্ছি যে ওরা সিগারেট পান করছে, তাই আমিও করলাম। উত্তর হলো যে আপনার এই উত্তর আল্লাহ তাআলার সামনে গ্রহণযোগ্য নয়। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আপনি এই উত্তর পেশ করতে পারবেন না। আপনি যদি বলেন যে আমি আসলে জানি যে এটা নোংরা, জঘন্য, কিন্তু আমি পারি না, তার উত্তর হলো যে আপনি দুর্বল মানুষ। আপনি পুরুষ, কিন্তু দুর্বল পুরুষ। মজবুত পুরুষ হলো যে সে নিজের হৃদয়, নিজের অন্তরকে নিয়ন্ত্রণে রাখবে। সাধারণত যারা নিজের অন্তরকে, নিজের আবেগকে কন্ট্রোল করতে পারে না, তারা মজবুত পুরুষ নয়। এটি সাধারণত মহিলাদের বৈশিষ্ট্য, যে ওরা নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না, একটুতেই কাঁদতে শুরু করে, একটুতেই আবেগী হয়ে যায়। কিন্তু পুরুষ মানুষ শক্তিশালী হয়, মজবুত হয়। আপনি যেই মুহূর্তে নিয়ত করবেন যে আমি এই নোংরা কাজ, এই হারাম কাজ করব না, নির্দিষ্ট কোনো হারাম কাজ নয়, যে কোনো হারাম কাজ যাতে আমি লিপ্ত আছি, সুদ নেওয়া হতে পারে, ব্যবসায় হারাম ব্যবসা করা হতে পারে, মানুষকে ধোঁকা দেওয়া হতে পারে, মিথ্যা কথা বলা হতে পারে, মানুষের সমালোচনা করা হতে পারে, দ্বীন ইসলামকে নিয়ে উপহাস করা হতে পারে, আলেম ওলামাকে নিচু মনে করা হতে পারে, কোরআন ও হাদিসের শিক্ষাকে ছোট মনে করা হতে পারে, অনেক বিষয় হতে পারে। যত রকমের খারাপ বিষয় আমার মধ্যে আছে, আমি যেই মুহূর্তে বলবো যে আজ থেকে আমি এটি ছেড়ে দিলাম, সহজ হয়ে যাবে।
আল্লাহ তাআলা সহজ করে দেবেন। এ দিন আমাদের জন্য নিয়ামত এবং এ দিন আমাদের জন্য কখনো অসুবিধার কারণ নয়। আল্লাহ রাব্বুল আলামিন নেশা, নোংরা, ক্ষতিকারক জিনিসগুলো হারাম করে আমাদের বিবেকের হেফাজত করেছে, জ্ঞানের হেফাজত করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে দিন আমাদেরকে দান করেছেন, এই দিন আমাদেরকে এক আল্লাহ তাআলার উপর ভরসা করতে শেখায়। এটি কত বড় নিয়ামত! এই ভরসা কত বড় নিয়ামত আপনাকে বোঝায়। ধরুন আপনার উপর বড় কোনো বিপদ এসেছে, মনে হচ্ছে চারিদিকে অন্ধকার, তখন আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস স্মরণ করলেন, ইন্না আমরাহু কুল্লাহু খাইর। মুমিনের কথা উল্লেখ করলেন যে মুমিন ব্যক্তির দুই অবস্থাই ভালো। ইন আসাবাতহু সাররা শাকারা ফাকানা খায়রান লাহু। যদি আনন্দের কোনো বিষয় আসে, শুকর আদায় করে, সেটি তার জন্য ভালো। ওয়া ইন আসাবাতহু দাররা সাবারা ফাকানা খায়রান লাহু। যদি কষ্টের কোনো অবস্থা হয়, তাহলে ধৈর্য ধারণ করে, এটা তার জন্য ভালো। এই যে দুটি কথা, এটি শুধু শোনার হাদিসের মতো নয়, এই দুটি কথা মনে গেঁথে নেওয়ার মতো কথা। এই দুইটি কথা এমন দুইটি কথা, যে দুইটি কথা আপনাকে প্রত্যেক কঠিন পরিস্থিতিতে আশার আলো দেখাতে পারবে। চারিদিকে অন্ধকার, যেই মানুষগুলোর উপর নির্ভর করতেন তারা ধোঁকা দিচ্ছে, যেই মানুষগুলোর কাছে আশা করছিলেন তারা হেল্প করলো না, সহযোগিতা করলো না, যে মানুষদেরকে নিজের মনে করতেন তারাই আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করলো, যাদের আপনি কল্যাণের কথা ভাবছিলেন তারাই আপনার ক্ষতি করার চেষ্টা করছে। সমস্ত দিক থেকে রুজির দরজা বন্ধ হয়ে গেছে, আপনার চাকরি শেষ হয়ে গেছে, ব্যবসা নষ্ট হয়ে গেছে, কোন রকমের কোনো আশা দেখতে পাওয়া যাচ্ছে না। সেই সময়ে যদি মুমিন বান্দার অন্তরে এই আশার আলো থাকে যে যেই অবস্থায় আমার হোক না কেন সেটা আমার জন্য ভালো, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমার এখন পরীক্ষা নিচ্ছেন, দেখবেন যে তার কোনো অসুবিধা হবে। এই যে চিন্তা, এই যে বিবেচনা, যে কঠিন অবস্থা, কঠিন থেকে কঠিন অবস্থা, যতই কঠিন অবস্থা আপনি কল্পনা করুন, আপনার সেই কঠিন অবস্থা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কঠিন অবস্থার সমান হতে পারে না। আপনার উপর যতই বড় বিপদ আসুক না কেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো বিপদ হতে পারে না। আশাদ্দুন নাসি বালাআন আল আম্বিয়া, সবথেকে বেশি পরীক্ষা যাদের নেওয়া হয়েছে তারা হলেন নবীগণ। সুম্মাল আমসালু ফাল আমসাল, এরপর যারা যত বেশি সৎ ও যত বেশি নেক। এটি স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসা ওহীর কথা, যে যত বেশি সৎ ও ভালো হবে ততই বেশি বিপদ আসবে। এতদিন আপনি ধোঁকাবাজি করতেন, আপনার সবকিছু ঠিকঠাক চলছিল। আজ থেকে আপনি নিয়ত করলেন যে আমি সততার সাথে ব্যবসা করব, ঠিকভাবে মানুষের সাথে চলবো, আর কোনো ভুল কাজ করবো না। তখন থেকে আপনার বিরুদ্ধে বিভিন্ন রকমের ষড়যন্ত্র, আপনার উপর বিভিন্ন রকমের বিপদ আসতে শুরু হতে পারে, পরীক্ষা শুরু। সেই সময়ে আশার আলো হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা যে কঠিন অবস্থা যতই হোক না কেন সেটি তোমার জন্য কল্যাণকর। দিন কিভাবে আমাদের জন্য নিয়ামত আরো বুঝুন। আপনার ছেলে, যে ছেলে যখন জন্ম নেয় তখন আপনার ইচ্ছে করে যে সবসময় আমি বুকে জড়িয়ে ধরে থাকি। যখন 1 বছর বয়স, যখন একটু একটু করে হাঁটতে শিখে, আপনার ইচ্ছে করে যে সবসময় তার পাশে থাকে, আপনি দূরে যেতে চান। একটু কোনো জায়গায় আঘাত লাগলে আপনি কষ্ট পান, একটু অসুখ হয়ে গেলে আপনি অস্থির হয়ে যান। এই ছেলে যখন বড় হয় তখন অবশ্যই আপনি চান যে এই ছেলে যেন আমার কথা শোনে। সেই ছেলে যদি এমন হয় যে আজানের সময় মসজিদে চলে যায়, কোন রকমের হারাম কাজ করে না, আপনাকে কোনো সময় উঁচু কথা বলে না, আপনার কোনো আদেশ শোনার পরে কোন রকমের বিরক্তি প্রকাশ করে না যে কেন আমাকে বারবার কথা বলো, কোন রকমের আপনার সাথে বেয়াদবি করে না, সেই ছেলে যখন বড় হলো, যখন সে পয়সা অর্জন করতে পারলো, তখন আপনার খেয়াল রাখলো, আপনার জন্য দোয়া করতে থাকলো। সে ছেলে রাত্রিবেলায় যখন একা দোয়া করে তখন আপনাকে সর্বপ্রথম স্মরণ করে এবং বলে রব্বিল হামহুমা, আমার পিতা মাতার উপর হে আল্লাহ তুমি রহম করো। আপনি বাড়িতে শুয়ে আছেন, আপনার ছেলে হয়তো বাড়িতে নেই, বাইরে কোথাও আছে,
সে রাত্রিবেলায় উঠেছে আর আপনার জন্য দোয়া করছে। আপনার ছেলে কোনো বড় নিয়ামত পেয়েছে, তখন আপনার কথা স্মরণ করেছে যে আমার বাবা আমাকে ভালোভাবে শিক্ষা দিয়েছিল, তাই আজ আমি এই নিয়ামত হয়তো পেলাম, তাই আপনার কথা স্মরণ করে আপনার জন্য দোয়া করব। আর আপনি জানতে পারলেন না, যার কারণে আপনার উপর আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত বর্ষণ করল। এ হলো দ্বীন ইসলামের নিয়ামত। আপনার ছেলেকে আপনি দেখতে পান যে সকাল হলে বাড়িতে ওঠে, কোরআন নিয়ে বসে কোরআন তেলাওয়াত করে। আপনি যতই খারাপ মানুষ হন না কেন, আপনি কোনোদিন নামাজ পড়েন না, কোনো ভালো কাজ করেন না, কিন্তু আমার বিশ্বাস যে আপনার ছেলে যদি সকালে উঠে কোরআন তেলাওয়াত করে আর ওর কোরআনের আওয়াজ আপনার কানে আসে, আপনি বলতে পারবেন না যে আমাকে খারাপ লাগছে, কোনো মতেই নয়। আপনাকে কত ভালো লাগতে পারে সেটা আপনাকে বোঝানো সম্ভব নয়। সেটা তখন আপনি বুঝবেন যখন আপনি আপনার ছেলেকে সেরকম তৈরি করবেন। আপনার ছেলে যখন বড় হবে, তার বিয়ের প্রয়োজন হবে, তখন সে হারাম সম্পর্কে না গিয়ে নেক সৎ মহিলা খুঁজবে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা সে শুনেছে, খায়রু মাতাঈদ দুনিয়া আল মারআতুস সালিহা, যে পৃথিবীতে উপভোগ করা আনন্দের সবথেকে বড় জিনিস, সবথেকে গুরুত্বপূর্ণ, সবথেকে বড়, সবথেকে উত্তম নেক মহিলা। একদিকে আপনার ছেলে এরকম, অপরদিকে আপনার ছেলে এমন যে আপনার কথা শুনে নামাজ পড়তে চায় না, তার বয়স এখন 20 বছর, কিন্তু কোরআন পড়তে শিখেনি, সে দ্বীন ইসলামের কথা শুনতে চায় না, সে গান বাজায়, সে নোংরা কথা বলে, গালি দেয়, সে এমন ভাবে চুল কাটে যে দেখে মনে হয় না যে মানুষ, আপনারও পছন্দ হয় না। আর আপনি যখন তাকে নিষেধ করতে যান, তখন সে আপনার কথা শোনে আর আপনি শান্তি পান। এর কারণ যে আপনি আপনার সেই ছেলেকে দ্বীনের শিক্ষা দেননি। আমরা যারা নিজের ছেলেদেরকে ছোটতে প্রথমে স্কুলে পাঠিয়ে দেব, যেখানে আমি ভালো একটা ফি দিচ্ছি তার পড়াশোনার জন্য, কিন্তু সেই স্কুলে তাকে যা কিছু শিক্ষা দেওয়া হচ্ছে, সেই শিক্ষা আপনার ছেলেকে পরিপূর্ণ মানুষ করতে পারে না। সেই শিক্ষা আপনার ছেলেকে নামাজি বানাতে পারছে না, সেই শিক্ষা আপনার ছেলেকে কোরআনের হাফেজ বানাতে পারলো না, সেই শিক্ষা আপনার ছেলেকে হালাল হারামের পার্থক্য করার কথা শেখাতে পারলো না। সে বড় হয়ে আর হালাল হারামের কথা পার্থক্য করে, সে গুনাহের বিষয়ে কোনো তর্কা করে। তাহলে ভুল ও দোষ প্রথম ও শেষ আমারই। প্রশ্ন হলো যে একজন মানুষ নিজের ছেলেকে দ্বীনের শিক্ষা না দিয়ে, দ্বীনি প্রতিষ্ঠানে না দিয়ে কেন স্কুলে দেয়? উত্তর যে সে ব্যক্তি মনে করে যে